হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমরা আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সমস্ত জামা কাপড়গুলো দুপুরবেলায় কেচে দিয়েছিলাম, তো এতক্ষণে দেখলাম সবটাই শুকিয়ে গেছে। 5টা বাজতে আসলো, দেখুন বাইরে এত পরিমাণ রোদের তাপ, দেখে তো মনেই হচ্ছে না যে এখন 5টা বাজে। যদিও এখনো 5টা বাজেনি, 5টা বাজতে পুরোপুরি 15 থেকে 17 মিনিট বাকি রয়েছে। তো আমি ভাবলাম বিকেলবেলাকার সমস্ত কাজগুলো করে ফেলি। দুপুরের দিকেই সমস্ত কাজের চাপটা থাকে, বিকেলে যদিও সেরকম ভাবে কাজের কোনো চাপ নেই, তবুও ওই যে সংসার গোছানো পরিচ্ছন্ন পরিষ্কার পরিপাটি করে রাখতে আমি ভীষণ ভালোবাসি, তাই এতটাই পরিশ্রম আমাকে করতে হয়। সম্পূর্ণটাই আমার নিজের ইচ্ছে। এই যে কাজগুলো দেখছেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে করতেই হবে, তবে আমার খুব ভালো লাগে। সমস্ত সময়টা সারাদিনের কাজের মাধ্যমেই যাই, তবে বিকেলবেলাটা হয়তো অতটাও কাজ থাকে না, তবে সেই সময়টা আমি চেষ্টা করি বাড়ির এক্সট্রা কাজগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে করার, তাহলে বাড়িটা সবসময়ের জন্যেই গোছানো পরিপাটি থাকবে। ব্যাস, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। চলুন এবার হাত পাটা ধুয়ে ঘরে চলে যাই। প্রচুর জামা কাপড় থাকলে এই একটা সমস্যা, জানেন তো, অনেকগুলো করে দিনের বেলায় জামা কাপড় হয় যেগুলো কেচে ধুয়ে শুকিয়ে আবার জায়গা মতো গুছিয়ে রাখা হয়। আর জামা কাপড় যদি এদিক ওদিক ছিটিয়ে রাখা হয় তাহলে জায়গাটা বড্ড মেসি লাগে। তাই আমি চেষ্টা করি যখনকার জামা কাপড় তখনই যেন সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে দিতে। আর এরকম করে ছোট ছোট করে জামা কাপড়গুলো পাট করলে তাহলে কি হয় বলুন তো, অল্প জায়গাতে আপনি অনেকগুলো জিনিস রাখতে পারবেন। আমার এদিকে সমস্ত জামা কাপড়গুলোই গোছানো হয়ে গেছে, চলুন এবার এগুলোকে জায়গা মতো রেখে দিই। এই সেকশানের এই পাশটা, তো এখানটা আমি শুধু নাইটিগুলোই রেখে থাকি, কারণ এতগুলো নাইটি আমার একটা জায়গায় কিন্তু আটে না। আনলার মধ্যে যে কয়েকটা রয়েছে সেগুলো সবসময় পরি, এগুলোও পরি, তবে একটু অল্টারনেট করে পরি। আর আমরা বাঙালিরা শাড়ি বাদে নাইটি ছাড়া কিন্তু অন্য কিছু ভাবতেই পারি না, তাই না? যারা একমাত্র নাইটি পরেছেন তারাই জানবেন যে এর গুরুত্ব কতটা আমাদের কাছে। তো এখন আমি আর আমার সোনা দুজনাই যেহেতু নাইটি পরি, তো তাই জন্য নাইটির সংখ্যাগুলো একটু বেশি। আর এই তো কাজগুলো করতে করতে এদিকে দেখুন সন্ধে প্রায় নেমে এলো। বিছানাটা একটু ঝেড়ে নেবো। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার আগে আমি চেষ্টা করি বিছানাপত্রগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। হয়ে গেছে বিছানা ঝাড়া, যদিও সেইভাবে বিছানার ওপরে সেরকম কোনো এদিক ওদিক হয় না, কারণ দুপুরবেলায় জাস্ট একটু রেস্ট নেওয়াই হয়, তো তাই জন্যে এই বিছানাটা একটু ঝেড়ে বালিশগুলো একটা সাইডে একটু গুছিয়ে রাখলেই মোটামুটি হয়ে যায়। আর সন্ধ্যের পরে এই পাশে জানলাটা আমি দিয়ে দিই, কারণ ওই দিকটাই বাগান থেকে এত পরিমাণ মশা আসে, তবে জানি না আর কতদিন দিয়ে রাখতে পারবো, কারণ এত গরম পড়ছে না। আর একটা সাইডের জানলা কিন্তু আমি খুলেই রাখলাম, তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকে। সন্ধেটা এবার দিয়ে নেব। আজকে মা চলে আসবে, আরও একটু পরেই হয়তো মা বাড়ি চলে আসছে, তো ওইদিকে একটু সন্ধ্যাবেলা একটু কাজকর্ম রয়েছে, রান্না বান্না করাই রয়েছে, তবে সমস্ত রান্নাগুলো একটু গরম করার রয়েছে। আর আজকে একটু ধূপ ধুনো দিয়ে একটু সন্ধে দিলাম। সন্ধ্যাবেলায় এরকম ধুনো ধরিয়ে সন্ধে দিলে না ঘরে অনেকটা পজিটিভিটি কাজ করে। আর সন্ধ্যা দেওয়ার পরেই এদিকেই সোনার বান্ধবী আর ওরা দুজনে মিলে আর কি একটু নাচ রিহার্সাল করছে, কারণ নাচ তো শেখানো হয় না, ওরা ওই ফোনের মাধ্যমে যতটুকু নিজেরা শিখতে পেরেছে সেটুকু দিয়েই একটা নাচ তুলছে। তো সেই নাচটা ওরা ওদের প্রাইভেট টিউটারের বাড়ি বসন্ত উৎসবে করবে, তো সেটাই ওরা প্র্যাকটিস করছে, তাই আমিও এখান থেকে ভাবলাম কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই দেখুন আমার বাগানে আজকে এই যে ফুলটি ফুটেছে, এই জবা ফুলটির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, জানেন? চন্দন জবার যে কালারটা ছিল সেটা পুরো চেঞ্জ হয়ে এখন হলুদ হয়ে গেছে। তবে জানি না আমার ফুলগুলো কি এইরকম একটু মানে আজব প্রকৃতির, এক এক দিন এক এক রকমের কালারের হচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে, জানেন? একটা গাছে যে এত রকম ফুল পাবো সেটা ভাবিনি। গতকালকে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভেবেছিলাম সোনাকে আজকে স্কুলের টিফিনে ঘুগনি বানিয়ে দেবো, কিন্তু সেটা আর হয়নি, জানেন? সকালবেলায় এত পরিমাণ কাজের চাপ থাকে, তো সেদিকে আর যাইনি। তাই মটরটাই এরপরে যদি না করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে,
তো ওই জন্যে ভাবলাম একটু ঘুগনি বানিয়ে নিই। এটা রাত্রিরে আমাদের ডিনারের কাজেও লাগবে, আবার খাওয়াও হয়ে যাবে। মাঝে মধ্যে এরকম খাবার কিন্তু বেশ ভালোই লাগে। তাই মটরটা একটু সেদ্ধ করে নিয়েছি। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ একসাথে একটু ভাজা বসিয়ে দিয়েছিলাম। সমস্তটাই একটু নরম হয়ে এসছে, তার মধ্যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ওতে একটু জিরে আর ধনেও পেস্ট করা ছিল। সমস্ত মশলাটা ভালো করে কষে তার মধ্যে এই দেখুন মটর সেদ্ধ করাটা দিয়ে দিলাম। আর এতে না আমি সামান্য একটু আলু ন্যাশ করে রেখেছিলাম, মানে সেদ্ধ আলু মটরের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। সেটাকে না আমি ভাজিনি, সেটাকে হাত দিয়ে ভেঙে রেখেছিলাম। তো সেটাই আমি মটরের মধ্যে এই ঘুগনির মধ্যে আর কি দিয়ে দিয়েছি। তো ব্যাস এইবার একটু ফুটিয়ে নুন মিষ্টি দেখে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু এইভাবে ভীষণ ভালো হয় জানেন। ঘুগনির আলু ভেজে দেওয়ার থেকে এইভাবে দিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন এটা এবার রেখে দিই। টেবিলের ওপরে চা খাওয়া হয়েছিল, সেই সমস্ত চায়ের বাসনগুলো রয়েছে, এখন এইগুলোকে মেজে নেব। এই যে মাও চলে এসছে, মধ্যে দিদিভাইরাও এসছিল, ওরা এই সবে মাত্রই বাড়ি গেল। তো তার আগে আমরা চা মুড়ি এই সমস্ত সন্ধ্যেবেলা একটু জলখাবার খেয়েছি। তারপরে এই দেখুন ওরা ওদের মতো বাড়ি গেল, আর আমি এখন রান্নাগুলো একটু গরম করব, কারণ বাবার অফিস যাওয়ার টাইম হয়ে এসছে। আপনারা অনেকেই জানেন যে আমার শ্বশুরমশাই কিন্তু নাইট গার্ডের কাজ করেন, আবার অনেকেই হয়তো জানেন না। তো সেই সূত্রে আমি বলে দিলাম যে বাবা নাইট গার্ডের কাজ করেন, তো তাই জন্যেই আর কি এই রাত্রিবেলায় আর কি খাওয়া দাওয়া করে একেবারে যান, আবার ওদিকে সকাল সকাল চলে আসেন। সন্ধ্যাবেলাকার বাসনগুলো ছিল সেগুলোকেও গোছানো হয়নি, বিকেলবেলাতে গুছিয়ে রাখি। তবে এক দিন হয় জানেন একটু এদিক ওদিক করে কাজগুলো করি, কারণ আমাদের সমস্ত বাড়িতেই প্রায় একই রকমেরই কাজ থাকে। তাই কাজগুলোকে একটু অন্যরকম করে করলে নিজেদের কাজের মধ্যেও একটু নতুনত্ব পাওয়া যায়। আসলে আমাদের জীবনটাই এইরকম, তাই না? আমরা গৃহিণীরা সারাদিন সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করব, যাতে সংসারটা সাজানো গোছানো থাকে। আবার সেই সংসার রাত হতে না হতেই দেখবেন আবার যেন কোথাও না কোথাও থেকে অগোছালো হয়েই যায়। তো সেই নিয়েই কিন্তু আমাদের সারা দিনটা কেটে যায়। এর মধ্যে আমাদের এই জীবনযাত্রাটা বড্ড বোরফিলি মনে হয়, তাই না? তাই জীবনটার মধ্যে একটু যদি নতুনত্ব এনে জীবনটাকে উপভোগ করা যায়, তাহলে সেটা আমাদের জন্যও ভালো, আর আমাদের সংসারের জন্য অনেকটাই ভালো। তা আমি তো তাই করি। আমি আমার প্রতিদিনের কাজকর্ম একটু এদিক ওদিক করে করার চেষ্টা করি, তাহলে কিন্তু কাজকর্মের প্রতি আরও এনার্জি পাওয়া যায়। আর এই দেখুন কিছুদিন আগে জামা আমি বিছানার নিচে রেখেছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি। আর এই দেখুন কতটা সুন্দর এটা আয়রন হয়ে গেছে, দেখেছেন? এতে কিন্তু আমাদের পরিশ্রম আর সময় দুটোই বেঁচে যায়। পরিশ্রমই হলো সৌন্দর্যের মূল চাবিকাঠি। আর একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করা যায়, তাহলে দেখবেন পরিশ্রমের পথটা অনেকটাই আপনার কাছে সোজা হয়ে গেছে। আমি তো এইভাবেই আমার সংসারের কাজগুলো করে থাকি, তাই এই ছোট ছোট কাজগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। কোথাও হয়তো আপনাদেরও কাজে লেগে যেতে পারে। দিদিভাই যখন এসেছিল সাথে করে একটা মোচা নিয়ে এসেছিল, আর এসে কিন্তু আমাকে মোচাটা সুন্দর করে ছাড়িয়েও দিয়েছিল। আসলে মোচা কাটাটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, তো মা থাকলে মাই আমাকে ছাড়িয়ে দেয়, শুধু এইভাবে আমি কেটে নিই। তা মোচা ছাড়ানোর পরে দেখবেন হাত কালো হয়ে যায়। তবে যদি এই রকম ছোটোখাটো কিছু টিপস অ্যাপ্লাই করতে পারেন, আমাদের রান্নাঘরে সবার ঘরেই আপাতত এখন কাঁচি ছুরি এগুলো থাকে, এগুলো দিয়ে যদি এইভাবে কেটে নেওয়া যায়, তাহলে দেখবেন হাতও কালো হয় না, আর মোচাও কিন্তু খাওয়া হয়। তো এইভাবে মা আমাকে ছাড়িয়ে দিয়েছিল, আর আমি এরকম করে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। মোচা ছাড়ানোর পর দেখবেন পরের দিন কিন্তু মোচাটা কালো হয়ে যায়। তো তাই জন্যে আমি এইভাবে গামলার মধ্যে জলে একটু হলুদ দিয়ে রাখি, তারপরে মোচাটা কিন্তু ভিজিয়ে রাখি। এতে করে কি হয় জানেন, মোচাটা কিন্তু একদমই কালো হয় না, আর একেবারেই কিন্তু এরকম সাদাই হবে। তো এরকমই সাদা থাকবে, আর এটাকে সেদ্ধ করলেও কিন্তু এটা কিন্তু কালো হয়ে যায় না। ব্যাস হয়ে গেল। চলুন এটাকে এবার জায়গা মতো রেখে দিই। একটা বড় কাজ কিন্তু করে রাখা হলো। আগামীকাল যেহেতু মোচা রান্না করব, তাই মোচাটা এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এতে করে সকালের দিকটা আমার অনেকটা হালকা হয়ে যাবে। আর এইদিকে এই যে খাবার গরম হয়ে গেছে, চলুন বাবাকে খেতে দিয়ে দিই। তবে যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে, প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আর এর মাঝখানেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। ওদিকে আমার সোনাকে প্রাইভেটে দিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলায়, তো ওর পড়া হয়ে গেছে। চলুন ওকে এবার নিয়ে আসি। আর ওকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমরা বাড়ির সকলে মিলে, মানে আমি, মা, সোনা সবাই মিলে আর কি ডিনারটা কমপ্লিট করে ফেলবো। আর তারপরে সংসারের আরও অনেক কাজ থাকে, যেমন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। এই সমস্ত ছোটোখাটো কাজগুলো রাত্রির বেলাতে করে রাখার চেষ্টা করি, তাহলে আগামী দিনের কাজগুলো অনেকটাই কম থাকে আর অনেকটাই দিনের শেষে চাপমুক্ত থাকা যায়। সবার খাওয়াই মোটামুটি হয়ে গেছে, তবে আমি রাত্রিবেলায় ঘুগনি দিয়ে একটু মুড়ি খাবো। আমার ঘুগনির সাথে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। কার কার আমার মতো ঘুগনির সাথে মুড়ি খেতে ভালোবাসেন আমাকে প্লিজ একবার জানাবেন। তো আমার তো মনে হয় ঘুগনির সাথে মুড়িটা ভীষণ ভালো লাগে। অনেকে ঘুগনি দিয়ে লুচি, রুটি এগুলো খেতে ভালো লাগলেও আমার কিন্তু ঘুগনির সাথে মুড়িটা ভীষণ পরিমাণে ভালোবাসি। তো যাই হোক, উপর থেকে একটু শসা পেঁয়াজ দিলাম আর সামান্য একটু লেবু দিলাম। অনেকেই আছে দেখি তেঁতুল দিয়ে খায়, তো আমি আর তেঁতুলটা দিই না, আমি নর্মালি একটু লেবু নিয়ে নিই। তো ব্যাস, আমার রাত্রিরে ডিনার হয়ে গেছে। আর এরপরে সব কিছু করার পর নিজের একটু যত্ন বলতে চুলটাকে একটু বেঁধে নিচ্ছি। বেঁধে বলতে এইভাবে ক্লিপ দিয়ে আটকে রাখি আর একটু মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, ব্যাস। তো চলুন এবার সোনাকে পড়ানোর পালা। আর এখন দেখুন পড়াতে কতটা সময় হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।